নমস্কার, আমি গীতা। আপনাদের যখনই কিছু পছন্দ মতন খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে সার্চ করুন গীতা রান্নাঘর আর সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটাকে। আমার সমস্ত রান্নার আপডেট পেতে হলে নোটিফিকেশানটিকে অবশ্যই অন করবেন। আজ আমি একটা ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একদম তেল মশলা ছাড়া, এই জন্যই শরীরের জন্য ভীষণ উপকারী এবং গরমের সময় এটা খেতে দারুণ লাগে। এখানে আমি 250 গ্রাম মতন কচি আমড়া নিয়ে নিয়েছি। এইভাবে একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। এটা আমরা কাঠ আমড়াও বলে থাকি। এর চাটনি আমরা সবাই খেয়ে থাকি এবং এটা দিয়ে কিভাবে ডাল রান্না করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এইখানে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 150 গ্রাম মতন মুসুর ডাল নিয়েছি। ডালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা যখনই ফুটতে শুরু করবে, এই যে ফেনাগুলো আসবে, এই ফেনাগুলো অবশ্যই ফেলে দেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। চার মিনিট পর আমি একবার ঢাকনাটা তুলে ডালটাকে নেড়ে নেব। তারপর আবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 6 থেকে 7 মিনিটের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটা হাতার সাহায্যে আমি এইভাবে স্মুথ করে নেব। এরপর গরম জল দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি 2-3 মিনিট ডালটাকে চালিয়ে নেব। আমি একজন হোম মেকার। এই ইউটিউব চ্যানেল ছাড়া আমি হেলথ এবং ওয়েলনেস নিয়ে কাজ করি। আমরা 5টা পিলার নিয়ে কাজ করি: জল খাওয়া, ঘুমানো, এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং সোশ্যালাইজেশন। আমি এখানে একটা কথা বলতে পারি, আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে আপনি যেমন আছেন তার থেকে অনেক ভালো থাকবেন। এই কমিউনিটি হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 1 কমিউনিটি। আমি যে আমড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার মিনিট খানেক মতন রান্না করে নেব। দিয়ে দেব জিরা, কাঁচা লঙ্কা। এবার ডালটাকে আমি ফোড়ন দেব। একটা কড়াইতে 1 চামচ মতন সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেব 2টো তেজপাতা, 2-3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে 1 চামচ কালো সরষে দিয়ে দেব। এখানে আপনার ফোড়নে রাঁধুনিও দিতে পারেন। এরপর ডালটাকে ঢেলে দেব। অনলাইনে ঘরে বসে এই কমিউনিটি আপনারা দেখতে পারেন। লাইফস্টাইল চেঞ্জ করে আমার মতো আপনারাও ভালো থাকতে পারেন। মিনিট খানেক রান্না করে নিয়ে তারপর আমি ডালটাকে সার্ভ করে নেব। আর হ্যাঁ, লবণটা অবশ্যই দেখে নেবেন। বন্ধুরা, কেমন লাগলো আমার এই আমড়া দিয়ে টক ডালের রেসিপি? ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। এইভাবে সকলে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।